শেষ জামানায় ও মোমেনা, শেষ জামানায় ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। রাস্তাঘাট ট্রেন মোটরে যেতে যেতে, জি শেষ জামানায় ও মোমেনা, কথাটা তোর নয় মিছে, আখেরি জামানা এসেছে। আগেকার নারীরা সব পুরুষ দেখিলে ঘুমটা টেনে চলে যেত গাছের আড়ালে। ঠিক বললো না? বলবো। এখনকার নারীরা সব, এখনকার মেয়েরা সব পুরুষ দেখে কেয়ার করে না, ধাক্কা মেরে চলেছে, আখেরি জামানা এসেছে। জালসার মেলাতে ঢোকা যায় না, ওদের অত্যাচার। জি ট্রেন মোটরে যেতে যেতে, ট্রেন মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। কি দুনিয়া! ট্রেন মোটরে উঠে বলি বসতে জায়গা দাও, বলে অন্য গাড়ি খালি আছে সেই গাড়িতে যাও। এদের জ্বালাই ট্রেন মোটরে উঠা নাহি যেতেছে, আখেরি জামানা এসেছে, আখেরি জামানা এসেছে। অতএব মামার আল্লাহ কোরআনে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বললেন, ওরে নারীকল, তোমরা বাড়ির ভিতরে থাকবে, জাহিলি যুগের মেয়েদের মতন রাস্তাঘাটে পদার্পণ করবে না, সৌন্দর্যকে রূপ সৌন্দর্য পদার্পণ করে জাহিলি যুগের মেয়েদের মতন বাড়ি থেকে বের হবে না। মেঘালয় কে গেছেন? হাত তুলেন ভাই। মেঘালয়, মেঘালয় কেউ গেছেন? এখানে কেউ যাননি? ওই একজন দুইজন হাত তুলেছে, ওই যে তুলেছে। আমার মামারা সব মেঘালয় থাকে, আমাদের আসাম পাঞ্জরি আমাদের পাশে। তো আমার মামা তো ভাইরা সব মেঘালয় থাকে, ওদের ব্যবসা আছে। তো আমি একবার গেছি মনে হয় মেঘালয়, একবার না দুবার গেছি, যাই হোক। ওখানে দেখেছি মেয়েরা দোকানদার। দোকানি কে? মেয়েরা। সাইকেল চালাচ্ছে মেয়েরা, দোকান করছে মেয়েরা, শপিং মলের মালিকানা করছে মেয়েরা, সব কিছু করছে মেয়েরা। ওরা হলো খাসিয়া। ওদেরকে বলে কি? খাসিয়া। খাসিয়া ওদের একটা জাত, খ্রিস্টান। খ্রিস্টান ওরা পাহাড়ি এলাকায় থাকে। তো আমাকে বললেন ওখানকার লোকেরা, শুনেনি কথাটা, শুনে কিছু লাভ আছে। বলছে এদের নিয়ম উল্টা। কেমন উল্টা? ছেলেরা বিয়ে করে বউ নিয়ে বাপের বাড়ি চলে আসে, নিজের বাড়ি চলে আসে। ছেলেরা বিয়ে করে আমরা কি করি? বউ বাড়ি নিয়ে আসি কিনা? আর ওদের সিস্টেম হলো ছেলেরা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, উল্টা। আর আমাদের বাজার ব্যবসা সব বাইরের কাজ করি আমরা পুরুষেরা। কারা করে? আর ওদের করে মেয়েরা। যত বাইরের কাজ সব মেয়েরা। এটা জাহিলিয়াত। এটা কি বললাম? এটা ইহুদিদের কালচার। আল্লাহ কোরআন বলছে, হে মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতন তোমরা বাড়ির বাইরে এইভাবে চলাচল করিও না, এটা হারাম। কিন্তু যতই বলেন শুনবে না। শুনছেন? বলুন শুনছেন? এবার মূল আলোচনা পর্দা, 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 পর্দা। আল্লাহর কসম বিরক্ত হবেন না, পর্দার ব্যাপারে যে আয়াতটা পড়বো, এই আয়াতের উপরে আপনি কিছুক্ষণ কাটাবো আর আপনাদেরকে ভালো লাগবে, দেখবেন। একটু বসেন। তো আমি যে কথা বলছিলাম, মেয়েদের 3টে জিনিস ওরা মনে রাখতে পারে না। কটা জিনিস পারে না বললাম? বলুন সবাই। 3টি। কোনটা বলুন তো? বাচ্চা হবে, প্রসব যন্ত্রণা, আর হাত পা নাড়াচাড়া করছে, দাদি এসে মাথা টিপছে, হাত টিপছে, নানি এসে বলছে বুবুরে ধৈর্য ধরতে হবে। মেয়েটা, অনেক মেয়েরা কামড়াতে কামড়াতে জিভ পর্যন্ত কেটে ফেলে দেয়, এরকম ব্যথা বেদনা। তখন মনে করে আর বাচ্চা নিব না। কিন্তু বাচ্চা প্রসব হওয়ার পর বাচ্চার মুখ দেখার সঙ্গে 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 প্রসব বেদনা ভুলে যায়। যায় কি যায় না? যায়। দ্বিতীয় নম্বর ভুলে যায় কোনটা? মনে রাখতে পারে না। স্বামী যদি খুব রেগে যায়, 3টা থাপ্পড় যদি গালে মেরে দেয়, খানিকক্ষণ মিনমিন মিনমিন করে কানবে। জিলাপি যদি জালসা থেকে নিয়ে হাতে তুলে দেয়, হি করে হাসবে। স্বামীর মাল মনে রাখতে পারে না, স্বামীর মার তারা মনে রাখতে পারে না। আর 3 নম্বর মনে রাখতে পারে না, যতই কুরআন হাদিসের কথা বলেন না কেন, যতই আল্লাহ বিল্লাহর কথা বলেন না কেন, যতক্ষণ বলবেন ততক্ষণ যার পরে দেখবেন যেই রকম ছিল ওই রকমই থাকবে, মনে রাখতে পারে না। ঠিক বললাম না? যদি খুব বেশি বলে, বেশি বকো না, আমার বাপ কিছু বলেনি নাকি, সব তোমরাই জানো।
উল্টা অ্যাকশন নেবে। আল্লাহ বলছেন না, তোমরা তোমাদের মেয়েগুলোকে বারবার বারংবার বুঝাও, কারণ মেয়েরা মনে রাখতে পারে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এই হাদিসটা গত জলসাতে বলেছে, আবার বলছে শুনেলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। সবাই মুখ খুলেন, কেউ বাদ যাবেন না। ভাই অনেক রাত হয়ে গেছে, মুখটা খুলেন। আচ্ছা বলুন, পর্দা আগে মেয়েকে করতে হবে না ছেলেকে করতে হবে? মেয়েকে করতে হবে। বলুন সবাই বলুন, মেয়েকে না ছেলেকে? সবাই বলছে মেয়েকে। ছেলেদের পর্দা করতে হবে না? আল্লাহ আগে ছেলেদেরকে বলেছে কোরআনে। আগে আল্লাহ কাকে বলেছে? ছেলেদেরকে বলেছে। দেখবেন তার আগের আয়াতটা, এই যে আয়াত পড়ছে তার আগের আয়াতে বলছে, হে পৃথিবীর মুমিন পুরুষেরা, তোমরা তোমাদের নজরকে নিচু করো। তাহলে পর্দা কার আগে? সবাই বলুন, ছেলেদেরকে। শুনেন হাদিস এবার বলছে, যেটা গত জলসাতে বলেছিলাম, আজকে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, একটু আমার দিকে তাকান, আল্লাহর কসম আপনার ঈমান বাড়বে। এই হাদিসটা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, 3 প্রকার চক্ষু আছে পৃথিবীতে, যেই চক্ষুগুলো জাহান্নাম দেখবে না। বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূল বললেন, 3 প্রকার চক্ষু আছে যেই চক্ষুগুলো জাহান্নামের আগুনে পুড়বে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এত সৌভাগ্যবান চোখ কার? এই কার? আল্লাহ রাসূল বললেন, দেখেন দেখেন, 3টা। আমি 3টা বলছি, একটা বলছি। রাসূল বললেন, যেই চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখটা আল্লাহর জাহান্নাম দেখবে না, জাহান্নামে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। বলুন এই জলসাওয়ালারা, মেয়ে মানুষ দেখলে চোখ নিচু হয়? হ্যাঁ, কিছু কিছু যুবক ছেলে বলছে, চ ট্যাংরা ইসলামপুরে জালসা দেখতে পাবি, চ। নিয়ত করে এসেছে দেখবো, কি দেখবো আর বললাম না, ঠিক বললাম না? জালসাতে আল্লাহু আকবার, পাপ পাপ পাপ। আমি বলে দিচ্ছি, কালকেও বলে, গতকালকে ঘরে বসে বসে বলছিলাম মুলবিদের সঙ্গে, আর 10 বছর পর জালসা করতে হবে দিনের বেলায়, রাতে জালসা করতে হবে না। দিনে জালসা করলে অনেকটা লাভ আছে, গুনাহ থেকে বাঁচবেন, খরচ কম হবে। কি হবে? খরচ কম হবে, গুনাহ থেকেও বাঁচতে পারবেন। আল্লাহ রাসূল বলছেন, চোখ মেয়ে মানুষ দেখেছো, চোখ নিচু করো। একটু মুখ খুলে বলুন, এখন চোখ নিচু হয় না চোখের পাওয়ার বেড়ে যায়? হ্যাঁ, মেয়ে মানুষ দেখছে, তার বড় করে দেখছে, ও কত সুন্দর মেয়ে। হ্যাঁ, আর মেয়েগুলো হায়া নাই, শরম নাই, বাপ মা মরে গেছে, জালসাতে এখনকার মেয়েরা লিপস্টিক দিয়ে জালসায় আসছে। এরকম মাল আছে না? কথা বলুন, আছে না নাই? এরকম মেয়ে নাই আপনার দিকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বুখারী মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাকে সাজানো হচ্ছে, দোলনা থেকে সাজানো হচ্ছে। কেন সাজানো হচ্ছে? এই কেন সাজানো হচ্ছে? আম্মা জান আয়েশা বলছে, আজকে আমার বাসুর হবে। আয়েশাকে রাসূলের ঘরে দিচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে বাসুর ঘরের জন্য মেয়েদেরকে সাজতে হয়। কি করতে হয়? কথা বলে না, সাজতে হয়। তো জালসার দিন এত সেজে গুজে এসে মেয়েগুলোর কি বাসুর হবে? হাসছে, আউযুবিল্লাহ বলুন। মেয়েগুলোর বাসুর হবে? কাকে দেখাচ্ছে? কাকে দেখাতেছে? মানে পুরুষদেরকে দেখাতেছে। হারাম। আল্লাহর নবী বলেন, 3টা চোখ আছে যেই চোখ জাহান্নাম দেখবে না। তাহলে পুরুষদের পর্দা কোনটা? মেয়ে মানুষ দেখেছো, চোখটা নিচু করে নাও। নবী নিজের জামাই আলীকে বললেন, আলী রে, বিঙ্গ মেয়ের দিকে তাকায়ও না। ও বেটা ছেলেরা শুনে নাও, ওরে আমার যুবক বন্ধুরা শুনে নাও। নবীজি বললেন, আলী রে, বিঙ্গ মেয়ের দিকে তুমি তাকাবে না। আলী বলেন, হুজুর রাস্তাঘাটে চললে গেলে তো মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে। নবীজি বললেন, একবার দেখেছো, গুনাহ হবে না, চোখটা নিচু করো, কিন্তু দ্বিতীয়বার আর তাকাবে না। তাহলে দ্বিতীয়বার যদি ইচ্ছা করে মেয়ের দিকে তাকায়, গুনাহ হবে, পাপ হবে, জাহান্নাম যেতে হবে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা, বেটি রে, বোন রে, মা রে, খালা রে, আমার এবার আপনাদের পর্দার ব্যাপারটা আল্লাহ বলেন, হে নারীকুল, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। আল্লাহ পর্দার কথা বলতে গিয়ে প্রথমে নজরের কথা কেন বললেন শুনে নাও। কারণ নজর এমন একটা জিনিস, এই নজরের মাধ্যম দিয়ে গুনাহ শুরু হয়। গুনাহ শুরু হয় চোখের মাধ্যম দিয়ে। এজন্য আল্লাহ প্রথমে বলেছেন, তোমরা তোমাদের নজরকে নিচু করে নাও। প্রথম নজর নিচু করো। কেন জানেন? এদিকে দেখেন, একটু একটু করে আগাচ্ছে আপনাদেরকে। ভাই আপনাদের কি বিরক্ত লাগছে? ভাই শুনেন, অনেক লোক ভাবছেন যে রাত তো অনেক হলো,
দেখেন ভাই, এতে মেলা নাই আলহামদুলিল্লাহ। এই আয়াতটা শুধু আপনাদেরকে বোঝাবো, নজরের কথাটা আল্লাহ এইভাবে বলছেন, ছেলেদেরকেও বলেছেন, মেয়েদেরকেও বলেছেন। নজরটা কেমন? এদিকে দেখেন, আপনি জালসা এসছেন, আপনার বোন কি নিয়ে জালসা এসছেন, আপনার বোনটা হাঁটছে, একটা যুবক ছেলে বলছে যে সনবহিন কেমন আছো, বলছে কি বলছে না বলুন, সনবহিন কেমন আছে? তখন আপনার বোনটা হেসে দিয়ে বলছে ভালো আছে, তুমি কেমন আছো? এটা বাস্তব চিত্র বলছি। তখন আমিও ভালো আছি। তো কার সাথে এসছো? ছেলেটা বলছে কার সাথে এসছো? কেউ আসেনি, একা এসছে। চলো মেলায় চলো, জিলেবি খাবে চলো, বাদাম খাবে চলো। এনে পেতাম এক টুকরা দিল, এরপরে মোবাইল নাম্বার নিল, বাড়িতে যে ফোন শুরু হলো, এরপরে হ্যালো গেল, গেল হ্যালো, গেল হ্যালো, এই করতে করতে আগামী জালসা আসতে বাড়ি পালিয়ে গেল। শুরু হলো কোথা থেকে বলুন তো? চোখ থেকে। কোথা থেকে? চোখ থেকে। যখন বলেছিল সনবহিন কেমন আছো, জুতা দেখেছিস কত নম্বর, আজরাইলের মতন যখনই বলেছি কেমন আছো, স্যান্ডেল দেখেছিস কত নাম্বার, আর কথা বলতে পারতো? नजरটাকে নিচু করো। ফাহিসা শুরু হতে হ্যাঁ আঁখ সে খতম হো জাতি হ্যাঁ সারাঙ্গা আছে। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, মামার তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, সরঙ্গায়ের হেফাজত করো। কারণ মেয়েদের সতীত্বের এত দাম, আল্লাহ এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এই জন্য নবীজি বলছেন কেউ যদি দুই ঠোঁটের মধ্যখান মানে জবান আর দুই পায়ের মাঝখান মানে লজ্জাস্থান, দুই পায়ের মাঝখান লজ্জাস্থান আর দুই ঠোঁটের মাঝখান হলো জবান, এই দুটিকে যে হেফাজত করতে পারবে, আল্লাহর নবী বলছেন ওর জান্নাতের জিম্মেদারি আমি নবীজি নিয়ে নিলাম। এজন্য ভাইয়েরা মায়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কেন কেন কেন? পৃথিবীতে যত আলেম, যত হাফেজ, যত কারি, যত মাওলানা, যত দামি দামি লোক পৃথিবীতে এসেছে কেন, নারীদের পেটে কিছুক্ষণ থাকার পরে এরপরে মেয়েদের পেশাবের রাস্তা দিয়ে পৃথিবী দেখতে হয়। এখন কোন মেয়ে যদি তার লজ্জাস্থান, তার সতীত্বকে নোংরা করে দেয়, কোন পুরুষকে দিয়ে যদি নষ্ট করে দেয়, কোন লজ্জাকে দিয়ে যদি নষ্ট করে দেয়, এরকম নোংরা জায়গাতে আল্লাহ ভালো লোক রাখবে না। ওই মেয়েটা আলেমের মা হতে পারবে না, ভালো সন্তানের মা হতে পারবে না। এজন্য আল্লাহ বলেছে নারী কোল, তোদের পেটে আমি মাওলানা রাখবো, মুফতি রাখবো, হাফেজ, কারি, মাওলানা, মাস্টার, ডাক্তার, হাজিকে রাখবো। অতএব তোদের এই ঘরটাকে ভালো করে সাজিয়ে রাখ, হেফাজত করিস রে, তুই ভালো সন্তানের মা হবে। কোন মেয়ে যদি তার সতীত্ব কোন লুচ্চাকে দিয়ে জেনা করে নষ্ট করে দেয়, ওই মেয়েটা ভালো সন্তানের মা হতে পারবে না। এই জন্য আল্লাহ পর্দার সুতি এই কথাগুলো বলেন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না, আর তোমরা তোমাদের জিনাতগুলো ঢেকে নাও। খুমুরিহিন্না আলা দুয়ুবিহিন্না, আল্লাহ জিনাতের কথা পরপর দুইবার বলেছে। মা আমার, জিনাত কাকে বলে? তোমরা তোমাদের সোনা গয়না রূপ সৌন্দর্যকে ঢেকে নাও, আর তোমরা তোমাদের ওড়নিটাকে নাকের মুখের উপর দিয়ে বইয়ে নাও। এ সাদা জায়গাটা পৃথিবীর কোন পুরুষ যেন দেখতে না পায়। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের জিনাত ঢেকে না। জিনাত দুই প্রকার। এক, তোমাদের খুমুরিহীন না, খুমুর বলতে এইটুকু সাদা জায়গাটাকে দেখেন, তোমরা তোমাদের নাকের উপর দিয়ে ওড়নাটাকে বইয়ে নাও। মুখ খোলা রাখার ব্যাপারে ওলামাদের মতভেদ আছে, মুখ খোলা রাখার ব্যাপারে ওলামাদের মতভেদ আছে, ওলামাদের মতভেদ আছে। আর আমার কাছে জিজ্ঞাসা করলে আমি বলবো নামাজের টাইমে মুখ খোলা রাখবেন মায়েরা ভিতরে, যখন বাড়িতে নামাজ পড়বে অন্য টাইমে রাস্তাঘাটে চলবে, মুখটা ঢেকেই চলতে হবে। এটাই সুবিধা, এটাই পর্দার হেফাজত। কেন? আপনারা পাকুড় ঝাড়খণ্ড গিয়েছেন কেউ এখানকার লোক? অনেক, এই যারা এরা তো গিয়েছে। পাকুড় ঝাড়খণ্ডে খাদান আছে, খাদান, খাদান বুঝেন আপনারা? পাথর পাথর বের হচ্ছে না, ওই যে বিল্ডিং হচ্ছে।